নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ের পায়েসের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এবার শুরু করে নেওয়া যাক। এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি। এবার এই চিড়েগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এতে সামান্য জল দিয়ে আমি চিড়েগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েগুলোকে ধুয়ে ভালোভাবে এর জলটা ঝরিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর সামান্য ঘি। ধুয়ে নেওয়ার পর চিড়ের মধ্যে এভাবে চিনি ও ঘি মাখিয়ে রাখলে চিড়েগুলো নরম হয়ে যায় না, শক্ত থাকে। চিড়ের মধ্যে চিনি ও ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার পরিমাণ গরুর দুধ বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। দিয়ে ভালোভাবে দুধটাকে এবার ফুটিয়ে নিতে হবে। দুধটাকে সামান্য গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এই লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে চিনি ও ঘি মাখিয়ে যে চিড়েটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিড়েগুলোকে দুধের সাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। চিড়েগুলো দুধের মধ্যে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি অপর একটি কড়াইয়ের মধ্যে সামান্য ঘি গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিশমিশ আর সামান্য কাজু বাদাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কাজু ও কিশমিশগুলোকে হালকা সোনালি রং ধরিয়ে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন বন্ধুরা, চিড়েগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা চালের পায়েস তো অনেকেই খেয়েছেন, তবে একবার এইভাবে চিড়ের পায়েস বানিয়ে দেখুন, এটিও খেতে ভীষণ ভালো লাগে। এবার এই চিড়েগুলোর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি এই চিড়ের মধ্যে দিয়ে দেব 1/2 বাটি চিনি। আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার ভালোভাবে চিনিটাকেও চিড়ের পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর আর 2-3 মিনিট রান্না করে নিলেই আমাদের চিড়ের পায়েস পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত অল্প সময়েই আর অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর আমাদের চিড়ের পায়েসটা তৈরি হয়ে গেছে। আশা করছি আমার এই চিড়ের পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।